আমি সোমেন, আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে দেখেছিলেন যে খামারে সব কয়লার মুরগিগুলোর অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে এবং অলরেডি দুটো মারা গেছে। তো এখন তাদের অবস্থা কি হয়েছে বা আমি এখন খামারে কী কী ব্যবস্থা করেছি এবং কী কী ওষুধ খাচ্ছি তো আপনাদের দেখাবো। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। মুরগির ঘরটা আপনাদের আগে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন কতগুলো লাইট জ্বলছে, 1 2 3 4, চারটে লাইট জ্বলছে, একটা সাদা লাইট আর চারটে লাল লাইট তিনটে লাল লাইট জ্বলছে, মোট 4টে। তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এবং চারিদিকে ঘর ঘিরে দিয়েছে। তো মুরগিগুলো আওয়াজ শুনুন একটু। তো আওয়াজ তো শুনলেই কীরকম আওয়াজ হচ্ছে আমার মুরগি ঘরের থেকে। তো কেমন এই যে মুরগির সাইজও দেখছেন এখন এরকম। তো এই যে ভালো করে একটু দেখে নিন মুরগিগুলো, তারপরে আপনাদের ওষুধ দেখাচ্ছি কী কী ওষুধ খাওয়াচ্ছি। তো ভালো করে আমার মুরগিগুলো দেখে নিন। কয়লার মুরগি এখন আর রয়েছে 98 পিস, 102 পিস ছিল সেখানে 98 পিস রয়েছে। অলরেডি 4টে মারা গেছে, আগে দুটো মারা গেছে এবং এই কদিন ঠান্ডা লেগে মারা গেছে। তো এই যে মুরগিগুলো এবং খাবার তো ঠিকঠাকই চলছে কিন্তু খাচ্ছে না, যেহেতু এখন ঠান্ডা লেগেছে। তো এই কদিন ওষুধ দিলাম এবং ঘরটা এখন চারিদিক দিয়ে কাপড় দিয়ে মানে কাগজ দিয়ে ঘিরে দিয়েছি এবং লাইট দিয়ে এখন ঘরের টেম্পারেচারটা ঠিক করছি যাতে মুরগির ঠান্ডা কম লাগে, যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। তো এবার ওষুধ দেখাই আপনাদের এক এক করে। তো এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন ঠান্ডার। তো এটা ঠান্ডার ওষুধ, ভালো করে দেখে নিন যে লেখা আছে নামটা, একটু ভালো করে দেখে নেবেন। এটা ঠান্ডার ওষুধ মুরগির। আর এই যে তো এই ওষুধটা দিয়েছি ঠান্ডাটা কমার জন্য। তো প্রথম দিন এইভাবে দিয়েছি। আর এই যে মুরগি, তো আরও দেখাচ্ছি। এই একটা ওষুধে হয়নি, এই একটা ওষুধ আপনারা দেখাচ্ছি, একটা ওষুধ এই একটা খাওয়াচ্ছি। তো প্রায় এই সব ওষুধ নিয়ে এই 3 দিনে আমার প্রায় 700 টাকা বেরিয়ে গেছে, 700 টাকা লেগে গেছে শুধু ওষুধ কিনতেই। মুরগি ঠান্ডা লেগেছে বলে শুধু ওষুধ কিনতেই। আর এগুলো নতুন নিয়ে এসেছি। তো এগুলো কি কোম্পানির জানি না, আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার দিয়েছে। তো এগুলো বড় বড় প্যাকেট থাকে, তো আমার 100 মুরগির জন্য যতটা লাগবে ততটা পরিমাণে দিয়েছে। তো এই যে এগুলো ঠান্ডার ওষুধ এবং মুরগি খাচ্ছে না বলে খাওয়া যেন ঠিকঠাক হয় এবং ওয়েট যেন ঠিকঠাক থাকে, তো সেই কারণে সেই ওষুধ এগুলো। তো এখানে 3টে ওষুধ দিয়েছে, এই যে ডাক্তারকে বলেছে এই 3টে ওষুধ দিয়েছে। আর আগের দিন প্রথম দিন নিয়ে এসেছিলাম এটা, তারপরে দিন এই ঠান্ডার এটা নিয়ে এসেছি, কারণ ঠান্ডা কমছিল না যেহেতু। তো সব রকম দিচ্ছিলাম, তো সব রকম দিয়ে চেক করছি মুরগি। এবং এই 2 দিন হয়েছে আজকে। তো আজকে 2 দিনে ঠান্ডা অনেকটা প্রায় কমে এসেছে, পুরোপুরি কমেনি, অনেকটা কমে এসেছে। তো এখনও লাগবে ওষুধ, এখন যেহেতু রয়েছে সেই ওষুধগুলো সব শেষ করতে হবে। তো মুরগিগুলো আপনারা ভালো করে দেখে নিন একবার, এখন কীরকম কী সাইজ হয়েছে, আপনাদের কী মনে হচ্ছে। এবং ওয়েট তো কমেছেই, দেখতে বড় লাগতে পারে কিন্তু ভিতর দিকে হালকা হয়ে গেছে। তো সেটা আমার ঠিক করতে হবে, সময় লাগবে। জানেন ব্যবসায় লাভ লস থাকবেই। তো আশা ছিল আমাদের এই মাসের লাস্ট মানে অর্থাৎ 20 তারিখ বা 25 তারিখের মধ্যে ছাড়া হয়ে যাবে 55 দিনে। তো সেহেতু আর 5-10 দিন বেশি লাগতে পারে, সেহেতু খরচা বাড়বে, তো লাভ কম হবে বা লাভ হবে না। তো এই চালানটা আমার গেল, আগে কখনো হয়নি এরকম। তো ফার্স্ট টাইম এরকম ঠান্ডা লেগে আমার মুরগির অবস্থা খারাপ হয়েছে, কোনো ব্যাপার না। তো ব্যবসা আছে মানে লাভ লস হবে, তো এইভাবে শিখতে হবে আস্তে আস্তে। এক ধাক্কায় কি বড় হওয়া যায় না, তো একবারে বড় হওয়া যায় না, এই জন্য আস্তে আস্তে বড় হতে হবে এবং শিখতে হবে। শিখে যেটা আমি হয়তো হুট করে ঠান্ডা লেগে গেলে আমি বুঝতে পারিনি, তো সেহেতু পরের বার থেকে বুঝতে হবে এবং পরের বার থেকে বুঝে ঠিকঠাক ওষুধ খাওয়াতে হবে। এখন যে ওষুধগুলো কাজ করবে সেগুলো পরবর্তীকালে খাওয়াবো আগে, তাহলে মুরগি ঠিক হয়ে যাবে। তো প্রায় 700 টাকা খরচা হয়ে গেছে 2 দিনে ওষুধ কিনতেই শুধু, আর খাবার তো আসেই। তো মুরগিগুলো দেখতে পাচ্ছেন আর ঘরেই। তো এক সাইড খোলা আছে,
কারণ মুরগি ঘরে একটা গ্যাস হয় জানেন তো, সেই গ্যাসটা যেন বেরিয়ে যায়। তো এই দিকটা হালকা খোলা আছে। তো ওষুধগুলো দেখালাম। তো আপনাদের যদি ঠান্ডা লাগে মুরগিকে অবশ্যই এই ওষুধটা খাওয়াতে পারেন। এটা সঙ্গে সঙ্গে কাজ করে, কিন্তু একটু মুরগির ওয়েট কমে যায়, কিন্তু ঠান্ডা কমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।